নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁশকুড়ুলের গুঁদক। বাঁশকুড়ুলের এই রেসিপিটা বানানো খুবই ইজি, আর এটা তেল মশলা ছাড়াই তৈরি করা যায়। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে নিয়ে নিয়েছি বাঁশকুড়ুল, আর তার সাথে লাগছে কাঁঠালের বিচি। এখন আমি এগুলোকে কেটে নেব। সবগুলো বাঁশকে আমি এই উপরের ভারী অংশটা এরকম করে ছাড়িয়ে নেব। দেখুন, এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এখানে সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর কোড়লগুলোর এই উপরের অংশটাকে এরকম করে একটা বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে আপনারা চাইলে অন্যরকম স্টাইলেও কাটতে পারেন। আমি এখানে মাঝখান দিয়ে কেটে নেব আবার এটাকে। সবগুলোকে এরকম করে কেটে নেব। দেখুন, সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলো কেটে নেব। কাঁঠালের বিচিটা আমি উপরের সাদা এবং ভিতরের লাল অংশটা দুটোটাকেই ছাড়িয়ে নেব। প্রচণ্ড গরমে এরকম একটা সবজি দিয়ে ভাত খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। দেখুন, কাঁঠালের বিচিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি একটা আলু, বড় সাইজের, এরকম করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর দুটো পেঁয়াজ। এখন আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলোকে আমি এরকম করে একটু মোটা মোটা করে কেটে নেব। আর লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে এরকম করে কেটে নিয়েছি। আর তার সাথে কি লাগছে চলুন দেখে নিই। এখানে লাগছে দুটো ড্রাই ফিশ, দেখুন কত সুন্দর লাগছে বাঁশকুড়ুলগুলো। এখন আমি বাঁশকুড়ুলগুলো কুকারে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম কাঁঠালের বিচি, আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর দুটো ড্রাই ফিশ। আর এর সাথে দিয়ে দেবো আমি একটু নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। সবগুলো দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাসের মতো জল। এখন আমি ঢাকনাটা লাগিয়ে নেব কুকারের। লাগিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে দেব। বন্ধুরা, সিটি এসে গেছে, সিটিও মজে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নেব।
দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে সবগুলো। প্রচণ্ড গরমে এরকম একটা গুদক দিয়ে খেতে খুবই দারুণ লাগে। দেখুন আমি একটা হাতার সাহায্যে সবগুলোকে এরকম করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি পরিবেশন করে নেব। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।